গতদিন আমরা আলোচনা করছিলাম ফেরে মোদারিকে নিয়ে এবং মোদারের আইন কালমা এবং মাঝের আইন কালমাকে কেন্দ্র করে যতগুলো আমাদের কমিউনিকেশন এসেছিল তার মধ্যে আমরা দেখেছিলাম মাঝির আইন কালমার যদি জেবার আছে তাহলে মোজারের আইন কালমাতে জেবার পেজ তিনটা এসেছিল। মাঝির আইন কালমাতে যদি জের এসেছিল তাহলে মোজারের আইন কালমাতে জেবার এবং জের এসেছিল। মাঝির আইন কালমাতে যদি পেশ এসেছিল তো মোজারের আইন কালমাতে শুধু পেশ এসেছিল। তো এইভাবে আমরা দেখেছিলাম যে মাদি এবং মজারের আইন কালমাকে কেন্দ্র করে ৬টি মিল তৈরি হচ্ছে এবং ৬টি মিল বা ৬টি মিল বন্ধনে আমাদের ৬টি বাব সামনে আছে। নাসরা ইয়ানসুরু, ফাতহা ইয়াফতাহ, আর যরাবা ইয়াজিবু, সামিআ ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু এবং কারমা ইয়াকরুমু। ঠিক আছে না? আহ এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। বাব সুলাসি মুজাররাদ। আমরা আজকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, একটা নতুন অধ্যায় নিয়ে, নতুন টপিক নিয়ে। এটা হচ্ছে আরবি গ্রামারের বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আমরা যা কিছু করছি সার্ফে, তার মধ্যে এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমি এখন আলোচনা করতে চাইছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পূর্বে যতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যতগুলো শব্দ, ফেল হোক, ইসিম হোক, যতগুলো শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি, কালেমা নিয়ে আলোচনা করেছি, সেই কালেমাগুলোতে কিন্তু কোনো এমন কালেমা ছিল না বা এমন কোনো ফেল ব্যবহার করেনি যেখানে হামজা এক জায়গায় চলে এসেছে, যেখানে হামজা চলে এসেছে কোনো হরফে মাদ্দাতে এসেছিল, আসেনি। বা হরফে ইল্লাত, সেটা ওয়াও কিংবা ইয়া এসেছে, এমনটাও আসেনি। বা দুই হারফ যে একত্রিত হয়েছে, এমনটাও হয়নি। তো আমরা এতদিন পর্যন্ত যতগুলো ফেল নিয়ে আলোচনা করেছি, সব ফেল গুলো ছিল কিন্তু সাহি ফেল। সাহি সাহি ফেল সেসব ফেলকে বলা হয় যার হরফে মাদ্দাতে হামজা আসবে না, অনুরূপভাবে দুই হারফ একত্রিত হবে না, বা কোনো মূল মাদ্দায় হরফে ইল্লাত ওয়াও কিংবা ইয়া আসবে না, তাহলে সেটাও হবে সহিহ ফেল। আমরা সহিহ ফেল নিয়ে অলরেডি আলোচনা করেছি, তাই আমরা এখন এখানে সহিহ ফেল লিখবো না, আমরা লিখবো এখানে গায়র সহিহ ফেল। গায়র সহিহ ফেল এমন ফেলকে বলে যার হরফে মাদ্দাতে কখনো হামজা আসবে, বা কখনো আবার হরফে ইল্লাত আসবে, আবার কখনো আবার দুই হারফ একত্রিত হবে। তখন সেই টপিকটার নাম পড়ে যাচ্ছে আমাদের গায়ের সহিহ ফেল। পড়ে যাচ্ছে গায়ের সহিহ ফেল। গায়ের সে আফআল, গায়ের সে আফআল এমন কিছু ফেলের আলোচনা করা হবে যেখানে হরফে মাদ্দাতে কখনো হামজা চলে আসবে, কখনো হারফে ইল্লাত চলে আসবে, কখনো আবার দুই হারফ একত্রিত হয়ে যাবে। এই হিসাবে গায়ের সে আফআলকে আমরা তিন ভাগে ভাগ করব। প্রথম প্রকার হবে এমন ফেল যার হরফে মাদ্দাতে হামজা আসবে, সেই ফেল গুলোকে গ্রামারের পরিভাষা বলা হবে মাহমুজ। কি বলা হবে? মাহমুজ। আবার এই হামজা যদি ফা কালমে আসে, তাহলে সেটাকে বলা হবে আবার মাহমুজুল ফা। যদি আইন কালেমা আসে তাহলে মাহমুজুল আইন বলা হবে। আর যদি লাম কালেমা আসে তাহলে সেটাকে বলা হবে মাহমুজুল লাম। যেমন আমি উদাহরণ দিচ্ছি, মাহমুজুল ফা, যেমন আকালা। হরফে মাদ্দাতে ফা কালমাতে আমরা দেখতে পাচ্ছি কি এসেছে, হামজা এসেছে, ওই জন্য মাহমুজুল ফা হলো। আবার কখনো আইন কালমাতে আসবে, যেমন সাআলা। আবার কখনো হামজাটা লাম কালেমা আসবে, যেমন কারা। তাহলে মাহমুজ কাকে বলা হবে? মাহমুজ এমন গায়ের সেই ফেলকে বলা হবে যার হরফে মাদ্দাতে হামজা চলে আসবে। তা হামজা আসার জায়গা তিনটি আসতে পারে, ফা কালমা, আইন কালমা এবং লাম কালমা, তিনটি জায়গাতে আসতে পারে। সেটাকে মাহমুদুল ফা, মাহমুদুল আইন এবং মাহমুদুল লাম বলা হবে। আসলে এগুলো নিয়ে আসার কারণ কি?
বিভিন্ন জায়গাতে গায়ের সেই ফেল নিয়ে আসা হবে, কখনো হামসা, কখনো হরফে ইল্লাত নিয়ে আসবে, কখনো দুই হারফে একাতুত নিয়ে আসবে। এগুলো নিয়ে আসার কারণটা কি? অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে, যখন এই সব গায়ের সেই ফেল চলে আসে তখন সেগার মধ্যে শব্দের মধ্যে কিছুটা ত্রুটি দেখা দেয়, বলতে ভারী লাগে, সহজ মনে হয় না। ওই জন্য তারা সহজ করার জন্য কি করেছে, কিছু কায়দা, কিছু নিয়ম, কিছু রুলস নিয়ে এসেছে। সেই রুলস এর ভিত্তিতে এই এই শব্দগুলো সহজ হয়ে যায়। হুম, তবে এমনটা নয় যে রুলস 14টা সেগার মধ্যে সবগুলোতেই অ্যাপ্লাই হবে। কখনো একটি সেগাতে, কখনো দুটি সেগাতে, কখনো চারটি, কখনো সবগুলো সেগাতে অ্যাপ্লাই হতে পারে। তবে ধরা বাঁধা নিয়ম নাই যে সবগুলো সেগাতেই অ্যাপ্লাই করা হবে। তাহলে সর্বপ্রথম আমরা পড়লাম কি, মাহমুজ। দ্বিতীয় নাম্বার এমন গায়ের সেই ফেলকে নিয়ে আলোচনা করা হবে যার হরফে মাদ দায়ী দুই জায়গাতে হারফে, জায়গাতে একই হারফ চলে আসবে। তাহলে সেটাকে বলা হবে গ্রামারের পরিভাষায় মুজাআফ। কি বলা হবে? এটা হচ্ছে মুজাফ আর এটা হচ্ছে মুজাআফ। ঠিক আছে না? মুজাআফ। মুজাফ আসার বিভিন্ন ধরন হতে পারে। যেমন আমি বলছি, আহ 3 রকম উদাহরণ দিচ্ছি। ফা, র, র। 2 হারফ কি চলেছে? হরফে মাদ্দাতে ফা, র, রা। 2 হারফ এক জায়গায় চলেছে। একটা র, দুটি রা চলে এসেছে, তাই না? দ্বিতীয় উদাহরণ, সা, লাম, সা। এখানে দেখতে পাচ্ছি একই হারফ হরফে মাদ্দায় ফা কালমা এবং লাম কালমায় চলে এসেছে। আইন কালমায় কিন্তু দেখতে পাচ্ছি না। আইন কালমাতে লাম আসছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, ফা কালমা এবং আইন কালমাতে আসছে, লাম কালমাতে আসছে না। বা, বা, র। তাহলে মুদাফ এর দৃষ্টিকোণ থেকে হরফে মাদ্দাতে 2 জায়গায় একই হারফ চলে আসবে। তাহলে সেটাকে কি বলা হবে? মুদাফ। সেই ক্ষেত্রে এখন প্রথম প্রকারটা এটাও মুদাফ, দ্বিতীয় প্রকার এটাও মুদাফ, তৃতীয় প্রকার এটাও মুদাফ। সবগুলো হচ্ছে মুদাফের প্রকার। তবে আমরা কায়দা অ্যাপ্লাই করব, অর্থাৎ যেখানে কায়দা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে 1 নাম্বার সেগলতে, অর্থাৎ এখানে মুজাফ সবগুলোকে বলা হবে, কিন্তু কায়দা এখানে অ্যাপ্লাই করা হবে এখানে, যার আইন কালমা এবং লাম কালমাতে একই হারফ চলে আসবে। এটা মুজাফ, এটা মুজাফ, কিন্তু কায়দা কথায় অ্যাপ্লাই হবে? যার আইন কালমা এবং লাম কালমাতে একই হারফ চলে আসবে, সেখানে কায়দা অ্যাপ্লাই করা হবে। ওই জন্য আমরা এখানে আলোচনা করব, আর এগুলোতে আলোচনা করব না। তৃতীয় প্রকার, যার হরফে মাদ্দাতে হারফে ইল্লাত চলে আসবে। যদি হরফে মাদ্দাতে হারফে ইল্লাত আছে, তাহলে গ্রামারের পরিভাষা বলা হবে আল মুআতাল। মুআতাল বলা হবে। মুআতাল্লুন। কি শব্দটা? মুআতাল্লুন। তো হরফে ইল্লাত আবার 3টি জায়গাতে আসতে পারে। মুআতালুল ফা, আবার মুআতালুল আইন, আর এটা হচ্ছে মুআতালুল লাম। আর আমরা জানি হরফে ইল্লাত 2টি রয়েছে। এটা হচ্ছে ওয়াও, আর এটা হচ্ছে ইয়া। আপনারা বলবেন যে না, আমরা তো 3টা পড়েছি। এটা হচ্ছে আলিফও আছে। এটা আলিফও রয়েছে কি হারফে ইল্লাতের অন্তর্ভুক্ত। তো আলিফটা কেন উল্লেখ করলাম না? ওয়াও এবং ইয়াইটাই কেন উল্লেখ করা হচ্ছে? অ্যাকচুয়ালি এর উত্তর আপনারা 2 দিন পরই পেয়ে যাবেন যে ওয়াও আলিফটা হারফে ইল্লাত না হারফে ইল্লাত নয়। এখন আপাতত এটা কথা মনে রাখেন যে হারফে ইল্লাত এখন 2টি, ওয়াও এবং ইয়া। তাহলে মুআতালুল ফা, যার ফা কালমাতে হারফে ইল্লাত ওয়াও কিংবা ইয়া আসবে। যদি ফা কালমায় হারফে ইল্লাত আসে, তাহলে গ্রামারের পরিভাষায় আরেকটি নাম দেয়। সেটাকে গ্রামারের পরিভাষায় আরেকটি নাম দেয়, সেটা হচ্ছে আজওয়াফ। মিসাল। কি বলা হবে? মিসাল। যদি আইন কালমা হারফে ইল্লাত ওয়াও কিংবা ইয়া হয়, তাহলে মুআতালুল আইনকে গ্রামারের আরেকটি পরিভাষা নাম দিয়েছে আজওয়াফ। যদি লাম কালমা হারফে ইল্লাত হয়, তাহলে গ্রামারের পরিভাষা লাম কালমায়
হারফিল্লাত কে নাম দিয়েছে নাকিস। আবার হারফিল্লাত দুটি রয়েছে, ওয়াও কিংবা ইয়া, ওই জন্য আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিসাল ওয়াওই, যদি ওয়াও হয় হারফিল্লাত, যেমন ওয়া আদা, হারফিল্লাত ওয়াও আসছে। অনুরূপ ভাবে ইয়াসারা, তাহলে মিসাল ইয়াই, যেমন ইয়াসারা। অনুরূপ ভাবে আজওয়াফ আইন কালামাতে হারফিল্লাত, সেটা ওয়াও হতে পারে, ইয়াও হতে পারে। যদি ওয়াও আসে তাহলে সেটাকে বলা হবে আজওয়াফ ওয়াবি, যেমন কাওয়ালা। আজওয়াফ ইয়াই, যদি ইয়া আসে, যেমন বায়া। আবার নাকিস হারফিল্লাত যদি লাম কালমায় ওয়াও আসে তাহলে নাকিস ওয়াবি, যেমন দাআওয়া। আর নাকিস ইয়াই হবে যদি ইয়া আসে, যেমন রামায়া, রা মিম ইয়া, রামা। হলো। সব মিলিয়ে আমরা এখানে তিন ভাগ পেলাম। একটা হচ্ছে মাহমুজ, আর একটা হচ্ছে মুদাআফ, আর একটা হচ্ছে কি মু'তাল। মাহমুজ সে গায়ের সেই ফেলকে বলা হয় যার হরফে মাদাতে হামজা আসবে। মুদাআফ সে গায়ের সেই ফেলকে বলা হয় যার একই হারফ মূল মাদাতে ডাবল চলে আসবে। মু'তাল সে গায়ের সেই ফেলকে বলা হয় যার হরফে মাদার মধ্যে হারফে ইল্লাত ওয়াও কিংবা ইয়া আসবে। আর এবং তার ফার্দার ডিভাইড যেটা রয়েছে সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করলাম। আমরা এবার একে একে সবগুলো দেখার চেষ্টা করব যে এর নিয়ম কি রয়েছে, রুলস কি রয়েছে। সর্বপ্রথম আমরা মাহমুদ নিয়ে আলোচনা করব। তাহলে মাহমুদ সম্পর্কে আমরা অলরেডি ধারণা পেয়ে গেছি। মাহমুদ সেই গায়ের সেই কেবল ফেলকে বলা হয় যার হরফে মাদ্দাতে হামজা আসবে, মাহমুদ। আমরা আকালা দিয়ে যদি গার্দান দিই, আকালা বা আমারা, তাহলে 14টি যদি গার্দান দিই, আমারা, আমারা, আমারু, আমারাত, আমারাতা, আমারনা, আমারতা, আমারতুমা, আমারতুম, আমারতি, আমারতুমা, আমারতুন্না, আমারতো, আমারন। কোনো সমস্যা আসছে? কোনো সমস্যা আসছে না। মাঝি দিয়ে গার্দান দিয়ে, মোজারে দিয়ে ইয়ামুরু, ইয়ামুরানি, কি, হ্যাঁ, ইয়ামুরু, ইয়ামুরানি, ইয়ামুরুনা। এটা আমারা, এটা বাব নুন থেকে আসে, মানে আমারা ইয়ামুরু, ইয়ামুরু, ইয়ামুরানি, ইয়ামুরুনা, তা'মুরু, তা'মুরানি, ইয়ামুরুনা, তা'মুরু, তা'মুরানি, তা'মুরুনি, তা'মুরুনা, তা'মুরিনা, তা'মুরানি, তা'মুরুনা, আ'মুরু, না'মুরু। যদি আমরা 13 নাম্বার সিগা অর্থাৎ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা দিকে লক্ষ্য করি, তাহলে আছে কি আ'মুরু। প্রথমটি মুতাহারিক রয়েছে, দ্বিতীয়টি সাকিন রয়েছে। আ'মুরু। আমাদের মনে রাখতে হবে যেখানে সিচুয়েশন তৈরি হবে সেখানে কিন্তু কায়দা অ্যাপ্লাই করা হবে। এখানে আমাদের সিচুয়েশন কি হচ্ছে, যে দুই হামজা একত্রিত হয়ে যাচ্ছে, এমনটি অবস্থায় যে প্রথমটি মুতাহারিক এবং দ্বিতীয়টি সাকিন। তাহলে আমাদের কি করতে হবে, যে দ্বিতীয় যে হামজাটি রয়েছে সেটা প্রথম হামজার হারকাত অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। প্রথম হামজাতে জাবার রয়েছে, জাবারের অনুপাতে যেটা হামজা আসবে সেটা হচ্ছে আলিফ। যদি প্রথম হামজাতে হারকাত জের আসে তাহলে দ্বিতীয় হামজাটা ইয়াতে পরিবর্তন হবে। আর যদি হামজার প্রথম হামজাতে পেশ আসে তাহলে দ্বিতীয় হামজাটা ওয়াই এ পরিবর্তন হবে। মনে থাকবে?
আমাদের কায়দা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। কায়দা কি সিচুয়েশন আমাদের তৈরি হচ্ছে যদি দুই হামজা একত্রিত হয়ে যায় এমন তো অবস্থায় যে প্রথমটি মোতাহারিক আর দ্বিতীয়টি সাকিন, তাহলে এই সাকিন যে হারকাতটি রয়েছে, সাকিন যে হামজাটি রয়েছে, সে হামজাকে প্রথম হামজার হারকাত অনুযায়ী পরিবর্তন করতে হবে। প্রথম হামজার হারকাত রয়েছে জাবার, অতএব দ্বিতীয় হামজাকে আমাদের আলিফে পরিবর্তন করতে হবে। দিয়ে তখন আমরু থেকে আসবে আমরু। হামজাটা এখন আলিফে পরিণত হলো আমরু। যখন লেখা হয় তখন এটাকে লেখা হয় খাড়ো আলিফের সাথে, আমরু। তো আলিফ জাবার আলিফ, আ আছে না, আলিফ জাবার আলিফ, আ, এটা হচ্ছে খাড়ো আলিফ চলে আসছে, আমরু। এই যে ঝাটকা ছিল এই ঝাটকাটা সরে গেল, এটা কায়দার ভিত্তিতে। এখানে কায়দা তাহলে অ্যাপ্লাই হলো। আমাদের মাঝিতে কোনো কায়দা অ্যাপ্লাই করা হয়নি। মোজারের আমাদের 13 নাম্বার সেগাতে গিয়ে ডাইরেক্ট কায়দার অ্যাপ্লাই হচ্ছে, যে দুই হামজা একত্রিত হয়ে যাচ্ছে, সেখানে কায়দা অ্যাপ্লাই করার প্রয়োজন রয়েছে। কায়দাটা কি? দুই হামজা একত্রিত হলে আর প্রথমটি মোতাহারি দ্বিতীয়টি সাকিন হলে দ্বিতীয় যে সাকিন হামজাটি রয়েছে এটা প্রথম হামজার হারকাত অনুযায়ী পরিবর্তন করতে হবে। কথা ক্লিয়ার আছে? কথা ক্লিয়ার? বলেন। বুঝা গেছে? জি। এবার আকালা দিয়ে গার্দেন দি। আকালা আকালা আকালু আকালাত আকালাত আকাল না আকালতে আকাল তুমি আকাল তুমি আকালতে আকাল তোমার আকাল তো আকাল না, কোনো সমস্যা নেই। ইয়াকুলু ইয়াকুলানি ইয়াকুলুনা তাকুলু তাকুলানি ইয়াকুলনা তাকুলু তাকুলানি তাকুলুনা তাকুলিনা তাকুলানি তাকুলনা আকুলু না আকুলু। এখানে আমাদের দেখার বিষয় রয়েছে আকুলু। প্রথম হামজাটি মোতাহারিক দ্বিতীয়টি সাকিন। তো প্রথম হামজার যে হারকাত রয়েছে জাবার, এই জাবার অনুপাতে এই সাকিনটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আলিফে পরিবর্তন হয়ে যাবে। দিয়ে হয়ে যাবে কি আকুলু। সব মিলিয়ে তখন এই লম্বা আলিফটাকে একটা খাড়ো আলিফের রূপ দিয়ে বলা হয় আকুলু। আকুলু না আকুল না আকুলু। কায়দা শেষ। এবার বাদ বাকি সালাদ দিয়ে গার্দান দি। তাহলে এখানে আমরা মাহমুদুল ফাই একটি কায়দা পেলাম, সেটা হচ্ছে মোদারের 13 নাম্বার সেগাতে দুই হামজা একত্রিত হওয়া, এটা আমরা কায়দা পেলাম। দ্বিতীয় নাম্বার আমরা এখানে দেখে নিই সাআলা। সাআলা দিয়ে গার্দান দেখি, সাআলা সাআলা সাআলু সাআলাত সাআলাতা সাআলনা সাআলতা সাআলতুমা সাআলতুম সাআলতি সাআলতুমা সাআলতুন্না সাআলতু সাআলনা। কোনো পরিবর্তন নেই। ইয়াসআলু ইয়াসআলানি ইয়াসআলুনা তাসআলু তাসআলানি ইয়াসআলনা তাসআলু তাসআলানি তাসআলানি তাসআলুনা তাসআলিনা তাসআলানি তাসআলনা আসআলুনা সাআলু। এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে মাহমুজুল আইনে কোনো পরিবর্তন নেই, কোনো কায়দা নেই। करा दिया गर्दन दिया, करा करा कराऊ करात कराता कराना कराता करातुमा करातुम कराती करातुमा करातुना करातु करान यकराऊ यकराना यकरानी यकराउना तकराऊ तकरानी यकराना तकराऊ तकरानी तकराउना तकराइना तकरानी तकराना अकराउना अकराऊ। এখানে কিন্তু মাহমুজুল লামে কোনো কায়দা নেই, শুধু মাহমুদুল ফায়ের মাঝিতে কায়দা নেই, মোজারেতে কায়দা রয়েছে, আর মোজারে 13 নাম্বার জায়গাতে কায়দা রয়েছে। সিচুয়েশন যেখানে তৈরি হবে সেখানে কিন্তু আমরা কায়দা অ্যাপ্লাই করব। আমরা 13 নাম্বার জায়গাতে সিচুয়েশন পেয়েছি, আমরা এখানে এসে কি করলাম, তার সলভ করলাম, সলিউশনটা বের করলাম। মাহমুজ আমাদের আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা মুজাফের দিকে আসবো। মুজাফ, মুজাফ এমন গায়ের সেই ফেলকে বলা হয় যার হরফে মাদ দেয় দুই জায়গাতে একই হার চলে আসবে। আর বলেছিলাম এখানে কায়দা অ্যাপ্লাই করা হবে যার আইন কালামে এবং লাম কালামাতে হরফে দুই হারফে একত্রিত আসবে। যেমন ফা রা রা, ফা রা রা, আইন কালামা এবং লাম কালামাতে
দুই হারফ একত্রিত হয়েছে, এখানে কায়দা অ্যাপ্লাই করা হবে। অনুরূপভাবে এটা বাব জরাবা থেকে আসে। তাহলে ফারারা ইয়াফরিরু ইয়াফরিরু, এখানে কায়দাটা কি অ্যাপ্লাই করতে হবে? এখানে কায়দাটা করতে হবে কি, এরকম সিচুয়েশন আসলে দুই হারফকে এক জায়গায় করে দিতে হবে, মার্জ করে দিতে হবে, ইদগাম করে দিতে হবে। কি করতে হবে? ইদগাম করতে হবে। এবার ইদগাম করার নিয়মটা আমাদেরকে জানতে হবে। কি নিয়ম? ইদগাম করার নিয়ম হচ্ছে যে এই আইন কালমাটাকে প্রথম যে হারফটা রয়েছে সেটাকে সাকিন হতে হবে। সাকিন যদি থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে লাম কালমা যেটা রয়েছে এটাকে মোতাহারিক হতে হবে। কি হতে হবে? মোতাহারিক, মোতাহারিক হতে হবে। প্রথমটি সাকিন এবং দ্বিতীয়টি মোতাহারিক যদি হয় তাহলে এটা হলো আইডিয়াল সিচুয়েশন, মানে ইদগাম করার এটা হচ্ছে বেস্ট একটা হচ্ছে পদ্ধতি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ না প্রথম রটি অর্থাৎ আইন কালমার রটি না সাকিন রয়েছে, না লাম কালমার রটি, হ্যাঁ লাম কালমার রটি মোতাহারিক রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মধ্যকাটার সাকিন নেই, আইন কালমাটা সাকিন নেই, এখানে মাঝিতেও নেই এবং মুজারিতেও নেই। কিন্তু যেখানে লাম কালমা মোতাহারিক হওয়ার কথা অর্থাৎ হারকাত যুক্ত হওয়ার কথা, এটা কিন্তু মাঝিতেও আছে আর মুজারিতেও আছে। তাহলে এবার আইন কালমাকে সাকিন করতে হবে। সাকিন করার পদ্ধতি এটা আমাদের মনে রাখতে হবে। যদি কোনো পূর্বে হারফ সাকিন থাকে তাহলে আমরা হারকাতকে ট্রান্সফার করে দেব। কিন্তু মাঝিতে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বেও ফায়ের ওপর জাবার রয়েছে, এখানে ট্রান্সফার করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা যদি মোজারেতে দেখি তাহলে মোজারের পূর্বে ফা কালমা কিন্তু কি রয়েছে? সাকিন রয়েছে, ইয়াফরিরু। তো আমরা এই রয়ের যে হারকাতটা রয়েছে এটাকে ট্রান্সফার করে ফাকে দিয়ে দেবো, দিয়ে তখন আমরা জের দিয়ে দেবো ফাকে, আর এটা সাকিন তাহলে সরে গেল। এমনটা নয় যে ফা কালমায় সাকিন ছিল এটা আবার র কালমাতে চলে আসলো, এমনটা নয়। যখন আমরা এখানে আইন কালমা থেকে আহ হারকাতকে টেনে এলাম, অর্থাৎ রয়ের হারকাত দিয়ে দিলাম ফা কালমাকে ইয়াসির, তখন এটা অটোমেটিকলি সাকিনে আলো ইয়াসির রু। আমার কায়দাটা বোঝার চেষ্টা করেন। আমাদের আইন কালমাকে সাকিন করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফ রে রো ছিল, আমাদের এটাকে সাকিন করতে হবে। সাকিন করার পদ্ধতি হচ্ছে পূর্বে যদি ফা ফা কালমা অর্থাৎ এই ফা কালমা, এখানে ফা কালমা যদি কি থাকে? সাকিন থাকে, তাহলে আমরা তার দিকে হালকা ট্রান্সফার করে এখানে ফাঁকি দিয়ে দেবো ইয়াসির। আর যখন ফা কালমাতে হারকাত জের দিয়ে দিলাম তখন এই র কালেমা অর্থাৎ রটা এটা অটোমেটিকলি সাকিন হবে, ইয়াসির রু। তখন এই দুটাকে এক জায়গায় মার্জ করা যাবে, এই দুটাকে মার্জ করা হয় অর্থাৎ ইদগাম করে বলা হবে ইয়াসির রু। মার্জ করার পদ্ধতি তাসদিদ মুসাদ্দাদ তাসদিদ দিয়ে যুক্ত করে দিতে হবে ইয়াসির রু। আমরা মোজারে তো পেয়ে গেলাম, মোজারে তো কোনো সমস্যা হলো না। কিন্তু মাজি, মাজির ক্ষেত্রে করবো কি? এখানে তো পূর্বে দেখছি কোনো সাকিনুন নেই যে হারকাত ট্রান্সফার করবো। যদি এরকম অবস্থা হয় তাহলে একে জবরদস্তি সাকিন করে দিতে হবে। পূর্বে যদি কোনো এমন শব্দ থাকে না থাকে, এমন হারকাত না থাকে যেখানে সাকিন ট্রান্সফার করা যাবে, তো একে জবরদস্তি সাকিন করে বলতে হবে ফার র, খিলাফে কায়দা, কায়দার বাইরে গিয়ে। এটা কায়দার ভিত্তিতে হলো, আর এটা হচ্ছে কায়দার ছাড়া হলো। তো যখন আইন কালমা সাকিন হয়ে হলো আর লাম কালমা মোতারিক হলো, তখন বলা যেতে পারে এভাবে ফাররা, বাব জরাবা থেকে আসছে ফাররা ইয়াফিররু। বাস, এটাই হচ্ছে নিয়ম। মোজাফের এটাই নিয়ম ছিল, আর বেশি নিয়ম নেই।
বুঝা গেছে? কিছু উদাহরণ দেখে নিই আমরা। জদ, র, র। ভাবনা ছাড়া ঠিক আছে। হ্যাঁ, ওইটা খেলাফে কায়দা, কায়দা ছাড়াই। সাকিন যদি আমরা পূর্বে দেখতাম যে সাকিন আছে তো হারকান ট্রান্সফার করতাম, সাকিন যদি নেই তো সাকিন করতে হবে। এটা জবরদস্তি সাকিন করা। এটা বলছে কায়দা ছাড়া, খেলাফে কায়দা বলা হয় সেটাকে। হ্যাঁ, হ্যাঁ, বুঝা গেছে? জরারা, ভাবনা ছাড়া থেকে যে আছে জরারা, ইয়াজরুরু। কি আছে? ইয়াজরুরু। জরারা, ইয়াজরুরু। এবার এখানে কায়দা অ্যাপ্লাই করতে হবে। এখানে র কে সাকিন করতে হবে, জররা দিয়ে তখন বলতে হবে এভাবে জররা। এখানে আবার পেস্ট রয়েছে, পেস্টটাকে পূর্বে ট্রান্সফার করে দেব, দিয়ে বলবো ইয়াজুর। পেস্ট যখন আমরা তুলে নিয়ে চলে গেলাম এটা অটোমেটিকলি সাকিনে হলো, ইয়াজুর। আবার যখন লেখা হবে ইদগাম করে তখন বলা হবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন। দোয়া নেই? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। তো যররা ইয়াযুররু মানে হচ্ছে নোকসান করা, নোকসান করা, ক্ষতি করা। হয়েছে না? যররা দিয়ে গার্ডেন দেন। যররা, যররা, যররু, যররাত, যররাতা। চলে যাই আমরা সেগা নাম্বার ৬ এ। জরার না। এখানে আবার ঈদগামটা কেন কাটলো? ঈদগাম কেন হলো না? এর আগে তো আমরা ৫ নাম্বার সেগা পর্যন্ত জররা, যররা, যররু, যররাত, যররাতা, যরর না। ৫ নাম্বার সেগা পর্যন্ত আমাদের ঈদগাম ছিল, কিন্তু ৬ নাম্বারে গিয়ে কি ঈদগামটা কেটে গেল। কারণটা কি? বলা হয়েছিল যে লাম কালমাটা মোতাহারিক হতে হবে, তাহলে ঈদগাম হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাম কালমা যেটা রয়েছে এটা ফা কালমা, এটা আইন কালমা, আর এটা হচ্ছে লাম কালমা। এই লাম কালমা দেখতে পাচ্ছি মোতাহারিক নেই, সাকিন রয়েছে। আর সাকিন থাকলে কখনোই কিন্তু ঈদগাম হবে না। বুঝা গেছে? জরার না, জরারতা, জরারতুমা, জরারতুম, জরারতি, জরারতুমা, জরারতুন্না, জরারতু, জরারনা। এইভাবে ১৪ নাম্বার সেগা পর্যন্ত কোনো ঈদগাম হবে না। তাহলে বলেছিলাম আপনাদেরকে কখনো একটি সেগাতে, কখনো দুইটি সেগাতে, কখনো ৫টি সেগাতে, কখনো সম্পূর্ণ সেগাতে পরিবর্তন আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন ৫টা সেগাতে এসেছে। বাদ বাকি ৬ নাম্বার থেকে একবারে ১৪ নাম্বার সেগা পর্যন্ত কোনো পরিবর্তন নাই, কোনো ঈদগাম নাই, কোনো মুদাফের কায়দা নেই। কথা ক্লিয়ার? ইয়াজুরু দিয়ে যদি গার্দান দিই, ইয়াজুরু, ইয়াজুরানে, ইয়াজুরুনা, তাজুরু, তাজুরানে, ইয়াজুরুনা। ঠিক আছে? ইয়াজুরুনা। আবার তাজুরু, তাজুরানে, তাজুরুনা, তাজুরিনা, তাজুরানে, তাজরুনা। এখানে আমরা জামা মুয়ান্নাস হাজির আর জামা মুয়ান্নাস গায়েব এই দুটি সেগাতে কোনো পরিবর্তন নাই। বাদ বাকি ১২টি সেগাতে পরিবর্তন আসছে। এই দুটি সেগাতে কোনো মার্জ নেই, ঈদগাম নেই। কিন্তু ১২টি সেগাতে আসছে। তো এখানে ১২টি সেগাতে পরিবর্তন আসলো, কিন্তু দুটি সেগাতে আসলো না। বুঝা গেছে না? এইভাবে আপনাদের ১২৫, ১২৬, হ্যাঁ, ১২৭ এইভাবে উদাহরণ দেওয়া রয়েছে। এই উদাহরণগুলো আপনারা দেখবেন আর পরিবর্তন করবেন। তারপরে ১২৫ নাম্বার পেজে কিছু উদাহরণ দেওয়া রয়েছে। দা আ ইয়াদু, ধাক্কা দেওয়া। দাল আইন আইন, ধাক্কা দেওয়া। বাব নাসারা থেকে আসছে। তাহলে দা আ, আ, ইয়াদউ,
ও, তাহলে এক জায়গায় মার্জ করে দিলে হবে কি তা আ ইয়াদু ও, দালের পেশ দিয়ে দিলাম আর আইনটা সাকিন হয়ে গেল। তাহলে ইয়াদু ও, তা ইয়াদু ও ধাক্কা দেওয়া। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তুমি কি দেখোনি যারা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে? হ্যাঁ, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে তারাই যারা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া। ওয়ালা ইয়াহুজ্জু, হাজ্জা ইয়াহুজ্জু শব্দটি ব্যবহার করা হয়েছে মানে উৎসাহ দেওয়া। হা গদ গদ, আযাযা ঠিক আছে, হাজ্জা, ইয়াহুজ্জু সব নাসারা ঠিক আছে। ইয়াহুজ্জু, হাজ্জা ইয়াহুজ্জু উৎসাহ দেওয়া। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, এবং তারা উৎসাহ দেয় না, ওভার না। ওভার না, এর অর্থ হচ্ছে ওভার না, উৎসাহ দেওয়া। তারা মিসকিনদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহ দেয় না। এই শব্দগুলো কোরআনের মধ্যে ব্যবহার করা হয়েছে। কি করে বুঝতে পারবো এই সব শব্দগুলোর আসল মূল মাত্রা কি, যতক্ষণ পর্যন্ত আমরা এই কায়দাগুলো না জানি। কায়দাটাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে যখনই দুই হারফ এক জায়গায় চলে আসবে তখন এই দুটাকে ইদগাম করতে হবে। তবে মনে রাখতে হবে আইন কালমা এবং লাম কালমা, আইন কালমা এবং লাম কালমা এই দুটি জায়গাতে যখন দুই হারফ একত্রিত হবে তখন সেটাকে ইদগাম করতে হবে। ইদগাম করা আইডিয়াল সিচুয়েশন হচ্ছে আইন কালমা সাকিন এবং লাম কালমা মোতাহারিক হতে হবে। তো সাকিন যদি না থাকে তাহলে সাকিন করতে হবে। সাকিন করার দুটি পদ্ধতি। এক নাম্বার, যদি পূর্বে সাকিন থাকে তাহলে হালকা ট্রান্সফার করে সাকিন করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, যদি সাকিন না থাকে তাহলে জবরদস্তি জাবরান, জবরদস্তি সাকিন করে ইদগাম করতে হবে। বাস এটাই হচ্ছে কায়দা। আর মুজাফির আর কোনো কায়দা নেই। আর বাদ বাকি ভাবে নাসারা থেকে ব্যবহার করা হয়। হ্যাঁ, অনুরূপ ভাবে ভাবে দরাবা থেকে ব্যবহার করা হয়, ভাবে সামিয়া থেকে ব্যবহার করা হয় এসব শব্দকে। আমরা মাহমুদ আর মুজাফ নিয়ে আলোচনা করলাম। আগামীকাল আমরা মিসাল আর জওয়াব এবং নাকিস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকের ক্লাসে যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা বলতে পারেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কি গায়ের সে আফআলকে নিয়ে। গায়ের সেই ফেল এমন ফেলকে বলা হয় যার হরফে মাদ্দাতে কখনো হামজা চলে আসে, কখনো দুই হারফে একত্রিত হয়ে যায়, আবার কখনো হারফে ইল্লাত চলে আসে। যদি হামজা আসে তাহলে সেটাকে বলা হয় মাহমুজ, আর যদি দুই হারফে একত্রিত হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় মুজাফ, আর যদি হারফে ইল্লাত চলে আসে সেটাকে বলা হয় মু'তাল। আর মাহমুদের তিন ভাগ: মাহমুদুল ফা, মাহমুদুল আইন, মাহমুদুল লাম। আর অনুরূপভাবে মুআতালের তিন প্রকার: মুআতালুল ফা যেটাকে মিসাল বলা হয়, মুআতালুল আইন যেটাকে আজওয়াব বলা হয়, এবং মুআতালুল লাম যেটাকে নাকিস বলা হয়। আমরা পড়লাম মাহমুদ নিয়ে আলোচনা, আর আমরা পড়লাম মুজাফ নিয়ে। হ্যাঁ, মুজাফ নিয়ে এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম। কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন।